আমাদের নবী জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তনে, জাহিলি সমাজ পরিবর্তনে যেই কোরআনী শিক্ষা ব্যবস্থা করেছিলেন এবং কোরআনী শিক্ষা দান করেছিলেন, ওই কোরআনী শিক্ষার প্রভাবে খুব সংক্ষেপে বললে বলা যায় যেই মানুষগুলো অমানুষ হয়ে গিয়েছিল ওই মানুষগুলো একেবারে সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? ঠিক, আমি শব্দ বলেছি অমানুষ। মানুষ কাকে বলে? যে মানুষের মতো কাজ করে। অমানুষ তাকে বলে যে মানুষ হয়েও মানুষের সাথে যায় না এমন কাজ করে, তাকে বলা হয় অমানুষ। আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করে তখনকার সময়ে যারা ছিল বাহ্যিক সুরতে মানুষ ছিল, কিন্তু তাদের চরিত্র মানুষের মতো ছিল না, অমানুষের মতো হয়ে গিয়েছিল। ফলে তাদের মধ্যে বাহ্যিক শিক্ষা থাকলেও এই শিক্ষার প্রভাব ছিল না, যার কারণে খুন খারাপি খুব স্বাভাবিক বিষয় ছিল। মদ পান একেবারে অভ্যাসে পরিণত হয়েছিল। জেনা ব্যভিচার একেবারে নিজেদের স্বাভাবিক কালচারে পরিণত হয়েছিল। নগ্নতা, অশ্লীলতা এই সমস্ত জিনিসগুলোকে কোনো পাত্তাই দেওয়া হতো না। এমনকি নিজের পরিবার টুকরা সন্তানকে পর্যন্ত জীবন্ত পুঁতে ফেলা এটাকে তারা দায়িত্ব মনে করে করত। কথাগুলো বুঝে থাকলে বলুন, এই কাজ যারা করে তাদেরকে মানুষ বলার কোনো সুযোগ? আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করলেন, নবীদের সাথে নির্দেশনামূলক পথ প্রদর্শক হিসেবে দান করলেন কোরআন, কালামুল্লাহ। আল্লাহ পাক দান করে ধরে ধরে এক একটা সমাজ এক একটা সমস্যায় নিপতিত ছিল। প্রত্যেকটা সমস্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েক স্তরে আয়াত অবতীর্ণ করলেন, বিধান অবতীর্ণ করলেন। রব ওই সমস্ত জিনিসগুলো করে আমার নবীর মাধ্যমে, কোরআনী শিক্ষার মাধ্যমে অমানুষগুলোকে আবার সোনার মানুষে পরিণত করলেন। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে খুন খারাপি দেখি, আজকে আপনি আমি, আমার ডানে বামে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, জবরদখল, চুরি, ডাকাতি, আত্মসাৎ, দুর্নীতি, যা কিছু দেখি, এই সমস্ত জিনিসগুলোর পিছনে সবচেয়ে বেশি শক্তিশালী যে জিনিসটা ভূমিকা পালন করছে সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নববী চরিত্রকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। অতএব আপনার আমার আবার জাগ্রত হতে হবে, শপথ নিতে হবে। আবার যদি সোনার মানুষ গড়ে তুলতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, নববী শিক্ষার কোনো বিকল্প নাই, আল্লাহ প্রদত্ত শিক্ষার কোনো বিকল্প নাই। অতএব আপনি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আবারও কোরআনের শিক্ষা জারি করবো। কারা কারা তৈরি হাত ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করেন। আরো আসতে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। মোহতারাম হাজিরিন, মানুষ শিক্ষা ও শিক্ষাঙ্গনকে মূল্যায়ন করে কয়েক জিনিসকে কেন্দ্র করে। এক, এই শিক্ষাঙ্গন কার হাত ধরে প্রতিষ্ঠিত। দুই, এই শিক্ষালয়ে কি পড়ানো হয়। তিন, এই শিক্ষাঙ্গনে কারা পড়ায়। চার, এই শিক্ষাঙ্গন থেকে যারা বের হয় তাদের রেজাল্ট গুলো কি। এই সমস্ত মানদণ্ডে আপনি যদি মূল্যায়ন করতে চান, আমি চূড়ান্ত চ্যালেঞ্জ দিয়ে বলি, কোরআনী শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে, নববী শিক্ষাকে এক নম্বরে রাখতে হবে। আরো আসতে বলে, জোরে বলেন। কোরআনী শিক্ষার প্রভাব শুধুমাত্র মসজিদে নয়, কোরআনী শিক্ষার প্রভাব শুধুমাত্র মাদ্রাসায় নয়, কোরআনী শিক্ষার প্রভাব শুধুমাত্র ব্যক্তির ব্যক্তিত্বে নয়,
বরং এর বাহিরেও পরিবার, সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত যে পড়ে, যার কারণে যদি কারো হৃদয়ে কোরআন থাকে সে কোনোদিন চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, কারণ কোরআনুল কারীম তখন তাকে পথ প্রদর্শন করে। তুমি তো কোরআনওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার সামনে এসে রাহবরি করে, তুমি তো আমার উম্মাহ, তোমার জন্য এই চুরি মানানসই নয়, যদি করো দুনিয়াতেও জবাবদিহিতা করা লাগবে, আল্লাহর কাছেও জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী শিক্ষাধারার মাধ্যমে আরবের আইয়ামে জাহিলিয়তকে পরিবর্তন করেছে। আল্লাহর হাবিব কোরআনী শিক্ষার মাধ্যমে জাহিলি যুগের ওই মানুষগুলোতে আমূল পরিবর্তন করেছেন, যাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ এই কোনো জিনিসই অবশিষ্ট ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করেছেন, আর সেই কালামুল্লাহের মাধ্যমে আমার নবী কাজ করেছেন। ফলাফল হলো আজ অবধি পৃথিবীর মধ্যে সবচেয়ে সোনালী যে যুগ, সেই যুগ ছিল আপনার আমার নবীর যুগ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইসলামী শিক্ষাধারার ভিত্তি কার হাতে প্রতিস্থাপিত? এই কথা যদি আমি বলি তাহলে দৃঢ়তার সাথে, মজবুতির সাথে বলতে পারি, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা পৃথিবীর কারো হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে প্রতিষ্ঠিত, প্রতিস্থাপিত এবং স্বয়ং আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কার হাতে নিয়ন্ত্রিত? আল্লাহর হাতে। আল্লাহ নিজে শিখিয়েছেন, আল্লাহ নিজে শিখান, আল্লাহ নিজে গড়ে তোলেন। এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে, কখনো ফ্রান্সে, কখনো নরওয়ে, কখনো কানাডায় এবং বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ আইন করে, নিয়ম করে, কেউ যদি কোরআন পুড়িয়ে দিতে পারো ভিনদেশী হয়ে, তোমাকে আমার দেশে গ্রিন কার্ড দেয়া হবে। কতিপয় দুনিয়া লোভীরা তখন কোরআনুল কারীমের মধ্যে আগুন দেয়, জ্বালায় দেয় শুধুমাত্র কোন একটা দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য, কেউ কেউ লোকদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। এই ঘটনা নরওয়েতে ঘটেছে, কানাডায় ঘটেছে, ফ্রান্সে ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে। প্রশ্ন হলো, সভ্য হিসাবে যাদেরকে চিনি, এই দেশগুলো এই কোরআনকে সহ্য কেন করে না? এই কোরআনুল কারীমকে কেন তারা জ্বালায়া দেয়? কারণ একটাই, তারা জানে যদি কোরআন থাকে, কোরআন আসে, কোরআন যদি মানুষের মেধায়, মননে, হৃদয়ে সর্বত্র স্থান করে দেয়, তাহলে এই কুফফারদের আচরণ টিকবে না, অন্যায়গুলো টিকবে না। এই জন্য তারা কোরআনে আগুন জ্বালায় দিয়া নষ্ট করে দিতে চায়। আপনি আমিও দীপ্ত শপথ নিয়ে বলতে পারি, ও যুবকেরা, হিম্মত নাও, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কোরআনের আলো ছড়ানোর জন্য যদি আমাদের জীবন বিলিয়ে দিতে হয় তাইও দিব, সম্পদ বিলিয়ে দিতে হয় তাইও দিব। যার যা কিছু করার প্রয়োজন আছে সাধ্যে সামর্থ্য গুলায় তা তা করার জন্য কারা কারা তৈরি রাজি হাত তুলে বলে। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো আসতে জোরে বলেন না? কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তির ভিতরে পড়ে তখন এই ব্যক্তিকে আলোকিত করে। কোরআনুল কারীম যদি কোনো সমাজের মধ্যে প্রতিস্থাপিত হয় তাহলে ওই সমাজকে আলোকিত করে। কোরআনী শাসন যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তাহলে এই রাষ্ট্র গোটা পৃথিবীর কাছে সোনার দেশ এবং মিসালি রাষ্ট্র, উদাহরণ সৃষ্টিকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়। আরো আসতে পারে বাড়ি যে বলেন না, বিশ্বাস হয় না বলে। এই অবিশ্বাসের দোলাচলের বড় একটা কারণ হলো এই, কারণ আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় গণতান্ত্রিক প্রক্রিয়া, পশ্চিমাদের আব্রাহাম লিঙ্কনদের টিম থিওরি এভাবে প্রতিস্থাপিত করেছি যে এর বাহিরে
আমাদের চিন্তাই যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেশি? যদি এর বাহিরে চিন্তা করতে পারতাম, দেখতে পারতাম, বুঝতে পারতাম, গোটা পৃথিবীবাসীর সামনে এই উপমা প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল যে ইসলাম একমাত্র ধর্ম যেটা সমাজ, ব্যক্তি, রাষ্ট্র সব জায়গার মধ্যে চলে এবং চলতে পারে। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? মুমিন মুসলমান ভাইরা আমার, উদাহরণ স্বরূপ যদি বলি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুর রাসূল নামক রাষ্ট্রের দীর্ঘ 10 বছর পরিচালনার ইতিহাস গোটা পৃথিবীর মানুষের জন্য উপমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন কোরআনুল কারীমকে সামনে রেখে। সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছেন কোরআনুল কারীমকে সামনে রেখে। এবং অদ্যাবধি পৃথিবীর কিছু কিছু প্রান্তরে, আফগান সহ বেশ কিছু জায়গায় যখন কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন ওই জায়গার মধ্যে সব ধরনের অপরাধ কমে গেছে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, শিক্ষাঙ্গন মূল্যায়িত হয় প্রথমত এই জিনিস তাকায়া, এই শিক্ষাঙ্গন কার হাতে প্রতিস্থাপিত হয়েছে, কে এর, কার হাতে এর ভিত্তি। তাহলে আপনি আমি এই মাপকাঠিতে যদি মূল্যায়ন করি, তাহলে কোরআনী শিক্ষাধারার প্রতিস্থাপনকারী, প্রতিষ্ঠা এবং ভিত্তি স্থাপনকারী আর কেউ নয়, বরং স্বয়ং একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন রহমান। রহমান হলেন কে? আল্লাহ বলেন আমার কাজগুলো শোনো। 1 নম্বর কাজ, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন আমার কাজসমূহের মধ্য থেকে প্রথম কাজ হলো আমি আল্লাহ কোরআনুল কারীম শিক্ষা দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কে শিক্ষা দেন? তো জোরে বলেন, আর একটু জোরে বলেন। এইভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত দেখানো যাবে, যে আয়াতগুলো এই প্রমাণ বহন করে কোরআনী শিক্ষাধারা, কোরআনী শিক্ষার এই কারিকুলাম প্রণয়ন পৃথিবীর কারো হাতে নয়, পৃথিবীর কোনো ব্যক্তির হাতে নয়, বরং এই কোরআনী শিক্ষাধারার কারিকুলাম যার হাতে তিনি কে? যার কারণে হাজারো ষড়যন্ত্র হয়, কখনো জ্বালিয়ে দিয়ে এটাকে উৎখাতের চেষ্টা করা হয়, কখনো এর সাথে সম্পৃক্ত আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে মেরে এটাকে দমিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়। যেমন আমাদের ভারতবর্ষে ইংরেজরা যখন ক্ষমতায়, তখন তারা তাদের এই ক্ষমতা পাকাপুক্ত করা এবং এই গোটা ভারতবর্ষে নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রতিস্থাপিত করার টার্গেটে অনেকগুলো জুলুম করেছে। ওই জুলুমগুলোর মধ্যে অন্যতম জুলুম ছিল মুসলমানরা যেই কিতাব থেকে পাওয়ার নেয়, মুসলমানরা যেই ব্যক্তিদের কথা শুনে, যাদের ব্যাখ্যা শুনে, যাদের দিক নির্দেশনা শুনে নিজের জীবন বিলায় দেওয়ার জন্য তৈয়ার হয়, এই দুটো জিনিসকে শেষ করে দিবে। এই জন্য কোরআনকে শেষ করার জন্য প্রক্রিয়া নিল। যত কাগজের কোরআন ছিল সবগুলোকে পুড়ে দেওয়া হলো, আর যত আলেম ছিল অধিকাংশ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। ইংরেজদের টার্গেট ছিল, ভাবনা ছিল, প্রত্যাশা ছিল, হয়তোবা এইভাবে
কোরআনুল কারীম জ্বালায় দেওয়ার পর, কোরআন ওয়ালাদেরকে নিঃশেষ করে দেওয়ার পর এখানে আর কোনোদিন কোরআন জ্বলে উঠবে না, কোরআন ওয়ালারা জেগে উঠবে না। কিন্তু ইতিহাস আজকের দিনে এসে এটা পরিষ্কার হয়ে গেছে, ওই জ্বালিয়ে দেওয়ার পর আজকের দিনে কোরআনুল কারীম আরো বেড়েছে। আহলুল কোরআন, কোরআন ওয়ালা আলেমের সংখ্যা, মুফতির সংখ্যা, মুহাদ্দিসের সংখ্যা আরো অনেক গুণে বেড়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় চক্রান্তকারীদের চক্রান্ত যতই হোক না কেন, রব যে জিনিসের ভিত্তি স্থাপন করেছেন সেই জিনিসকে গোটা পৃথিবীর কোন কুলাঙ্গার যতই ভাবে চেষ্টা করুক নিঃশেষ করতে পারবে না, পারবে না, পারবে না বলে বলে জিন্দাবাদ। কারণ কোরআনুল কারীমের মুহাফাজার জিম্মাদারি আওয়াজ দিয়ে বলেন কার হাতে? قال الله تبارك وتعالى نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচ্ছন্ন ভাষায় বলেছেন, এই কালামুল্লাহের অবতরণকারী আমি আল্লাহ। আবার এই কালামকে হেফাজত যিনি করবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম হেফাজত করা মানে বাজার থেকে 10-20 কপি কোরআনুল কারীম কিনে এনে ঘরের মধ্যে রেখে দিলাম, এটা নয়। কোরআনুল কারীমের হেফাজত করা মানে কয়েকটা মাদ্রাসা চালালাম, শুধু এটাই না, কিনা এটাও হেফাজত, মাদ্রাসা করা এটাও হেফাজত, বক্ষে স্থাপন করা এটাও হেফাজত, কোরআনুল কারীম সমাজে বিভিন্ন জায়গার মধ্যে ছড়ায় দেওয়া এটাও হেফাজত। এবং আমার মালিক কোরআনুল কারীম যেইভাবে আইনানুগ প্রয়োগের জন্য দান করেছেন, আমার সমাজে আমার রাষ্ট্রকে ওইভাবে চালিয়ে আমার সংসদে কোরআনী আইন জারি করা এটাও কোরআনুল কারীমের হেফাজত। আরো আসতে বলেন জোরে কার। এই জায়গার মধ্যে আসলে আমাদের ঈমান আর আগায় না। ব্যক্তি আব্রাহাম লিঙ্কন কোন আমাদের জন্য আদর্শ ব্যক্তি নয়। ব্যক্তি আব্রাহাম লিঙ্কন চারিত্রিক ভাবে খুব উন্নত কেউ নয়। তার দেয়া এই তন্ত্রগুলো অত বেশি একটা মানব জাতির জন্য ভালো না। যেই তন্ত্রের মূল থিম হলো জোর করে এক ভাইকে আরেক ভাইয়ের বিরুদ্ধে লাগাইতে হবে। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার থিম হলো ওই রাষ্ট্র শক্তিশালী নয় যেখানে বিরোধী শক্তিশালী দল থাকে না। তো বিরোধী শক্তিশালী দল থাকার মানে হলো ইচ্ছাকৃত দুইটা পক্ষকে ঝগড়া লাগায় দেওয়া, এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে লাগায় দেওয়া। এখানকার থিম হলো মেথডের যে মূল্য, ডক্টরের সেই মূল্য। এই তিন থিওরিও আপনি আমি মানছি, বাস্তবায়ন করছি, কিন্তু আল্লাহর দেওয়া কালামকে আপনি আমি না বুঝার চেষ্টা করি, না বাস্তবায়নের চেষ্টা করি। ও মিল্লাতে মুসলিমার যুবকেরা, আমাদের বুঝা চাই, আমাদের বুঝতে হবে, বরং দীপ্ত শপথ নিতে হবে কোরআনকে হৃদয়ে ধারণ করব, কোরআনকে সমাজে বাস্তবায়ন করব, কোরআনকে রাষ্ট্রের চূড়ান্ত জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য কারা কারা শপথ নিতে রাজি হয় বলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আর আসতে বলেন আমিন, জোরে বলেন না আমিন। তাহলে এক নাম্বার শিক্ষাধারা মূল্যায়নের মাপকাঠি ভিত্তি স্থাপন কারিগরি দিয়ে যদি হয় তাহলে কোরআনী শিক্ষাধারার ভিত্তি কার হাতে? জোরে বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন কার হাতে? আমিন। মুসলমান ভাইয়েরা আমার, দ্বিতীয় যে মাপকাঠি মানুষ গ্রহণ করে, এই শিক্ষাধারায় কি পড়ানো হয়? যদি কোনো শিক্ষাঙ্গনের মধ্যে যে বই পড়ানো হয়, এই বইটা যদি কোনো ভুলে ভরা হয়, কোনো বাবা তার সন্তানকে ওই বই পড়াবে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে এমন এক কিতাব দান করলেন, এমন এক কারিকুলাম দান করলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাব সম্পর্কে নিজেই ঘোষণা দিয়ে বলে, শোনো দুনিয়াবাসী, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগও নাই, এবং নির্ভুল হিসাবে আমাদেরকে কালামুল্লাহ দান করেছেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের সূরা বাকারার মধ্যে ঘোষণা করে, ও দুনিয়াবাসী শোনো, আমি এমন একটা কিতাব দান করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এখানের মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, শব্দগত ভুল নাই, বাক্যগত ভুল নাই, ব্যাকরণগত ভুল নাই, অর্থগত ভুল নাই, তথ্যগত ভুল নাই, কোনো ধরনের ভুল নাই, একেবারে নির্ভুল। যে কিতাব আমাদেরকে দান করেছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। অতএব কেউ যদি কি পড়া এটাকে বুঝতে চায়, তা আমি বলবো আমাদের এখানে পড়ানো হয় কোরআন, এবং কোরআন বুঝার জন্য ব্যাখ্যা হিসেবে হাদিস, কোরআন পড়ার জন্য ব্যাকরণ হিসেবে বিভিন্ন গ্রন্থাদি। আর এই সমস্ত গ্রন্থগুলো গোটা দুনিয়ার সমস্ত বিদ্বানদের সামনে পেশ করা হয়েছে। আজ অবধি কোরআনের শিক্ষাধারার সাথে সম্পৃক্ত কোন একটা গ্রন্থকে আজ পর্যন্ত কেউ ভুল, সংশয়, সন্দেহপূর্ণ কেউ প্রমাণ করতে পারেনি, এবং চ্যালেঞ্জিং ভাবে বলি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন এগুলোকে ভুল প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান ভাইরা আমার, কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। রব এই কিতাবের মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে পরিবর্তন করেছেন। অতএব কেউ যদি কোরআনী শিক্ষাধারার মূল্যায়ন করতে চায় শিক্ষা কারিকুলাম নিয়ে, তাহলে তাদের জন্য শুধুমাত্র এই একটা কিতাব যদি তারা যাচাই বাছাই করে বোঝার চেষ্টা করে, তাহলে এই কিতাব তাদের সামনে পরিষ্কার মেসেজ দিয়ে দিবে, এই শিক্ষার সাথে তুলনা অন্য কোন শিক্ষাঙ্গনের হতে পারে না। মুসলমান ভাইরা আমার, তৃতীয়ত মানুষ যে জিনিসকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে মূল্যায়ন করে, সেই জিনিস হলো এখানে যারা পড়ে তারা কেমন হয়, তারা কি অবস্থার মধ্যে থাকে, কি হয়। আমরা বলি নববী আমল থেকে নিয়ে অদ্যাবধি আমার নবী এই শিক্ষাধারার প্রথম ছাত্র, শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র ছিলেন নবী, এরপরে শিক্ষক ছিলেন নবী, ছাত্র ছিল সাহাবারা, এরপরে শিক্ষক ছিলেন সাহাবারা, ছাত্র ছিলেন তাবেঈনরা, এরপরে তাবেঈনরা শিক্ষক, তাবেঈনরা ছাত্র। অদ্যাবধি কোরআনী শিক্ষাধারায় যারা শিক্ষিত হয়, আচরণে তারা ভালো, আখলাকে ভালো, এবং সার্বিক দিক থেকে তারা ভালো হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে কোরআনী শিক্ষাধারার দুই ধরনের ছাত্রদের প্রশংসা করলেন। প্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়ত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা,
নবী তো আমার, তিনি যার কোনো তুলনা নাই, যার তুলনা স্বয়ং তিনি নিজে, যার আচরণে, যার আখলাকে, যার ব্যবহারে, তার সাথে পৃথিবীর কারো কোনোদিন তুলনা চলতে পারে না। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী শিক্ষাধারার পৃথিবীর জমিনের প্রথম ছাত্র। এই ছাত্রের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন হয়েছে। এই ছাত্রের মাধ্যমে যেই সমাজের মানুষ ঘুষ খেত, সুদ খেত, মদ খেত স্বাভাবিক মনে করে, বরং মদকে স্বাভাবিক খাবারের মতো করে খাইত, ওই সমাজের মানুষগুলোকে পরিবর্তন করলেন। তারা শুধুমাত্র মদ ত্যাগ করেছে এমন নয়, বরং মদ যেই পাত্রগুলোর মধ্যে রাখা হতো ওই পাত্রগুলোকে পর্যন্ত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, কোরআনী শিক্ষার আলো আলোকিত হয়ে আরবের ওই সমস্ত লোকগুলো যারা নিজেদের কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলা এটা নিজেদের জন্য দায় মুক্তি মনে করত, সমাজের মধ্যে সম্মান বাঁচানোর জন্য এটা করবেই করবে এমন হতো, ওই মানুষগুলোর মেধা মননে এমন পরিবর্তন সাধিত হলো, ওই মানুষগুলো নিজেদের সন্তানকে মারা বহু দূরের কথা, বরং সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য তারা পাগল পাগল হয়ে গেছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে উঠলেন, যেই সোনার মানুষে গড়ে উঠলেন, এই সোনার মানুষ হওয়াতে এই আদর্শের উপরে ওঠার পিছনে যে জিনিসের অবদান সেটা ছিল আল কোরআনের, সেটা ছিল কোরআনী শিক্ষার। ও মুমিন, এই শিক্ষা দ্বারার প্রভাব এই পরিমাণে ছিল, এই মানুষগুলো অমানুষ হয়ে গিয়েছিল, তারা মানুষ হলো। শুধুমাত্র নিজেরাই উপকৃত হয়েছে এমন নয়, বরং গোটা দেশ এবং জাতির জন্য তারা উপকারী সাব্যস্ত হলো। তাদের মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো অন্যায় হওয়া দূরের কথা, বরং আপনি আমি যেইগুলোকে কোনো অন্যায় মনে করি না, যেমন কটূক্তি করা, একে অপরকে গাল মন্দ করা, নিজের বিরুদ্ধে গেলেই কিংবা নিজের সাথে কেউ লাগলেই যেই কোনো ভাবেই হোক তাকে দমানোর চেষ্টা করা, মানবিক গুণ হিসেবে আমাদের মধ্যে আচরণগুলো খুব স্বাভাবিক। শব্দচরণে সতর্ক থাকি না, যা মনে আসে তাই বলে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ এই মানুষগুলোকে এই পর্যায়ে উন্নীত করলো, কোরআনী শিক্ষা তাদেরকে এই পর্যায়ে মনুষ্যত্ব তৈরি করলো। এই মানুষগুলো মারামারি করা বহু দূরের কথা, মুখ দিয়ে একটু কটু কথা বের হলে সঙ্গে সঙ্গে হাতে ধরে বলতো, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে একটু ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন না আল্লাহ। এটা কোরআনী শিক্ষা ধারার প্রভাব ছিল। মানুষজন নিজের চেয়েও অন্যের কল্যাণকামিতাকে দায়িত্ব মনে করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া কোরআনী শিক্ষা ধারায় শিক্ষিত আরেকটা ফুল। সব ব্যবসায়ীরা চেষ্টা করে যখনই সুযোগ আছে ওই সময় একদিনেই বড়লোক হয়ে যাব, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই জন্য আমাদেরকে মাসের শুরুতে পেঁয়াজ 20 টাকা দিয়ে কিনলে মাসের শেষে 120 টাকায় কিনতে হয়। আর আসতে বলে জোরে গান। এর জন্য দায়ী কারা? ব্যবসায়ীদের এই চিন্তা, মানুষ এখন বিপদে, অতএব এখানে লাভ যা কিছু করার সব করে নিতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি বড় ব্যবসায়ী ছিলেন। একবার তিনি দূর জায়গা থেকে ব্যবসায়ী পণ্য নিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের সময়ে এখন যারা বিদেশ থেকে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী জিনিস আনে, তিনিও এইভাবে বিদেশ থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসছেন। স্থানীয় ব্যবসায়ীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই জিনিসগুলো নিয়ে বেচতেন, বিক্রি করতেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ব্যবসায়িক পণ্য নিয়ে আসলেন, ঠিক ওই অবস্থার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। ব্যবসায়ীরা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জিনিস কিনবে, মূল্য বলতেছে স্বাভাবিক মূল্যের চেয়ে অনেক বেশি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি ব্যাপার, স্বাভাবিক মূল্যের চেয়ে বেশি বলে ঘটনা কি? খোঁজ নিয়ে দেখা গেল এখন দুর্ভিক্ষ চলতেছে, মানুষের মধ্যে অভাব চলতেছে। দুর্ভিক্ষের এই সুযোগ নিয়ে এই অসৎ ব্যবসায়ীগুলো চাইতেছে জিনিসটা উনার কাছ থেকে কিনে প্রয়োজনে বেশি দামে কিনে ওই মানুষদের কাছে বিক্রি করবে, বেশি দামে লাভবান হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিস আজ করতে পেরে পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, আমি আমার এবার যতগুলো ব্যবসায়িক পণ্য নিয়ে এসেছি এর কোনোটাই আমি বিক্রি করব না, বরং আমি আমার এই পুরো ব্যবসায়িক পণ্যগুলোকে আমার অভাবগ্রস্ত, আমার ক্ষতিগ্রস্ত এবং আমার এই যে মানুষগুলো আছে সবার জন্য আমি দান করে দিলাম। কোরআনী শিক্ষা ধারার প্রভাব। কোরআনুল কারীমের শিক্ষা যখন কারো হৃদয়ের মধ্যে ঢুকে, সে যদি কোনো ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হয়, ক্ষমতাবান হয়, তখন তাকে অহংকারী মুক্ত করে মানুষের সেবক হিসেবে তৈরি করে। ফলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে খুব তেজস্বী মানুষ ছিলেন, অন্যের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স ওয়ালা মানুষ ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দেখলে শয়তান এক রাস্তায় দেখলে আরেক রাস্তায় যাইতো। আল্লাহু আকবার। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যার সামনে শত শত দুশমন ভয় পেত, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হলেন, বাদশা হলেন, রাজ সিংহাসনে বসা নয়, মানুষের সাথে বদ আচরণ করা নয়, যাচ্ছে তাই বলা নয়, আল্লাহ পাক এই কোরআনুল কারীম ভিতরে ঢোকানোর কারণে এই পরিমাণ পরিবর্তন করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বাভাবিক যে শোয়া এটা পর্যন্ত ভুলে গেলেন। দূর এক জায়গা থেকে একবার ভিন্ন ধর্মাবলম্বীরা পাঠালো খবর নেওয়ার জন্য, কেমন মুসলমানদের শাসক এই জিনিস দেখার জন্য। তারা যখন আসলো তখন দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালুর মধ্যে শুয়ে আছে। তারা বিশ্বাসও করতে পারেনি এটা মুসলমানদের শাসক। ও মুসলমান, এই পরিবর্তন কেন হলো? কারণ উনার ভিতরের মধ্যে কোরআন ছিল, আর কোরআনুল কারীমের কারণে এই পরিবর্তন করে দিয়েছেন কে? মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আর যখন আমাদের লোক সমাজের মধ্যে মানুষ ক্ষমতা প্রাপ্তির জন্য এমন কোন অন্যায় না, এমন কোন অপরাধ নাই যেই অপরাধগুলো করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা